2 সেকেন্ড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি দেখাবো লুন্ড সেন্ট্রাম পুরাটাই একটু একটু করে চলেন দেখা যাক। আর এখানে একটা গলি আছে, কি বলার মতো ঝর্ণা, যার ইচ্ছে হয় সে একটু একটু পানি খাইতে পারে। দেখতে কেমন? অনেক সুন্দর, ঠান্ডা প্রচুর। চলেন, এখানে একটা বিয়ারের দোকান। আর আমি ভাবলাম অন্য সময় পাই না, আজকে তো মনে করেন 6টা বাজে, 6টার সময় তো বাংলাদেশের রাত, এখন 6টা, এখন বিকাল, রাত হইব 8:30টার দিকে। সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, দেখামু, সাথেই থাকেন। চলেন দেখা যাক। এখানে একটা হোটেল আছে, সবাই বিয়ার খাইতেছে পুরোটাই দেখেন। আর সন্ধ্যা হলে এই জায়গায় অনেকে বসে বিয়ার খাইতে, বিয়ার খা এবং সাথে অনেক কিছু খায়। এই যে সুইডিশ নিয়ম, বিয়ার না খেলে ভালো লাগে না। তারা যখন জাপা বিয়ার, যে কোনো বিয়ারই তারা খাইতে পারে 18 বছর হলে নিচে, কিন্তু আমি কোনো সময় খাই না। এই জায়গাটা অনেক সুন্দর, পুরো জায়গাটা অনেক সুন্দর, দৃশ্যটা। এখন ছামা চলাইতেছে, আর 2 মাস আছে, না সরি, আর জুন মাসে ছামা শুরু। তাই এখন সবাই ছামারে খুশিতে, ছামারে প্রস্তুতি চলতেছে। আর সামনে এই যে বিল্ডিং গুলো দেখেছেন, অনেক পুরান বিল্ডিং, অনেক পুরান, আজা বাসাদের বিল্ডিং এগুলা। তারা এখন মনে করেন এখনো আছে, খুব সুন্দর। সেখানে একটা ঝর্ণা আছে, এদিক দেখাও, ঝর্ণা আছে। আমার কাছে জায়গাটা অনেক ভালো লাগে। এখন এই জায়গাটা আমি প্রায় 6 বছর থেকে আমি এখানে আসি। এমন কোনো দিন নাই যে এখানে না আমি না আসি। প্রত্যেকটা দিন আমি এখানে আসি। মাঝে মাঝে যখন মন খারাপ থাকে এখানে ঘুরে যাই। আর এই জায়গায় একটা পিলার আছে, দেখলে কিসের পিলার তা জানি না, দেখেন অনেক পুরাতন পিলার, এটা প্রায় 100 বছর উপরে হয়ে যাইব গা। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা খুব সুন্দর। এই ঝর্ণাটা মনে করেন বিকেলবেলা অনেক লোকজন এখানে বসে থাকে, আশেপাশে সব জায়গায় বসে থাকে। এই জায়গা সব বসে থাকে এবং সবাই এই যে পুরা ঘুরি যে এখানে সবাই বসে আড্ডা দেয়। এখানে একটা হোটেল আছে, হোটেলে অনেক খাবার খায়, এখানে বসে এবং ব্রেঞ্চ আছে কতগুলা। আসলে কিন্তু এটা পার্ক না, এটা একটা পাবলিক রাস্তা, মনে করেন পার্কের মতোই। আসলে আমাদের এই সুইডেনে জায়গা পার্কের মতো সিস্টেম। যখন যার যে জায়গা ভালো লাগে সে জায়গায় বসে, এখন আমার ভালো লাগতো সেখানে আমি বসছি। এইভাবে অনেক পার্ক আছে, পার্ক না মানে পাবলিক জায়গা, আমার পার্কের মতোই লাগে। কোনো এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগে না যে পার্কে ঢুকলাম বা এই সে, এরকম পাই না। সুইডেনে এত এত সুন্দর জায়গা আছে যে কোনো টাকাই লাগে না। সব দোলনা আছে, খেলনা আছে, হাতি ঘোড়ার ছবি আছে বসার জন্য, বসার জন্য। কিন্তু আমি টাকা লাগতেছি না সত্যি, কিন্তু আসলে আমি সময় পাই না। আজকে আমি সময় পাইছি, তাই এই জায়গাটায় আসছি। চলেন দেখেন, এই যে দেখেন টিউব ফুল, এগুলা সব টিউব ফুল, এগুলা সব টিউব ফুল সব। আর এই যে এইখানে যে একটা ময়লার ডাস্টবিন আছে, এই ডাস্টবিনে যখন যে দেখা ময়লা, কলার খোসাকন, বাদামের খোসাকন, যে কোনো খোসাকন এই ডাস্টবিনে ফেলা হয়। আর জায়গায় আমাদের মনে করেন সুইডেনের ডাস্টবিন আছে, কোনো রাস্তা কেউ রাস্তার মধ্যে কেউ ময়লা ফেলে না, এবং সিগারেট যে খায় এখানে সব ফেলা। কিন্তু এর জন্য পরিবেশ অনেক সুন্দর,
তা আমার এইটুকুই বলার ছিল যে পরিবেশ পরিচ্ছন্ন অনেক জরুরি, আর এই জায়গাটাও সে সুন্দর। দেখেন জায়গাটা সে সুন্দর। আমি অনেক কষ্ট করে ব্লগটা বানাইলাম, কার কাছে কেমন লাগলো এবং সবাই আমার কমেন্টে জানায়েন। এত সুন্দর পরিবেশ আমি ভিডিওটা না দিয়ে পারলাম না, এবং আমি প্রস্তুত ছিলাম না, কারণ আমি কাজে ছিলাম। হঠাৎ করে মনে হলে জায়গাটা আপনাকে দেখা দিই, তাই দেখালাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।